আপনি যদি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ খুঁজতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশিদের জন্য বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ যেগুলো আপনি ইউজ করতে পারবেন ডিফারেন্ট পারপাসে। বর্তমানে মার্কেটের মধ্যে 600 থেকে 1000-এর মতো ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে। তো এত পরিমাণ এক্সচেঞ্জের মধ্যে আপনি ট্রেডিং এর জন্য কোন এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আপনি কোনটা রেখে কোনটা ইউজ করবেন। তো যেহেতু আমি লাস্ট 7 বছর ধরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছি বা ক্রিপ্টো মার্কেটের অনেক এক্সচেঞ্জ ইউজ করেছি এখন পর্যন্ত, তো আমি এখানে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কোন এক্সচেঞ্জটা আপনার জন্য বেস্ট হবে। এটা ছাড়াও আমি আপনাদের সাথে একটা টিয়ার লিস্ট শেয়ার করব যেখানে যতগুলা এক্সচেঞ্জ আপনারা ইউজ করতে পারবেন, কোন এক্সচেঞ্জটা কিরকম এটার ভিত্তিতে ওই এক্সচেঞ্জটাকে একটা রেটিং দিব। সো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, এবং আপনি যদি ক্রিপ্টো নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। আর আপনি যদি ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন নিউজ ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে পারেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত ধরনের ক্রিপ্টো রিলেটেড আপডেট আছে সব কিছু এখানে পাবলিশ করা হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। নাও এখানে বাংলাদেশিরা ইউজ করতে পারবে 14টা এক্সচেঞ্জ আমি এখানে অ্যাড করেছি, যেগুলো আমি পার্সোনালি কোনো না কোনো সময় ইউজ করেছি। কিন্তু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন প্রচুর পরিমাণ এক্সচেঞ্জ আছে, আর একজনের দ্বারা সব এক্সচেঞ্জ ইউজ করা পসিবলও না। তো আমি এই এক্সচেঞ্জগুলোকে এক একটা র্যাঙ্ক দিব। এস মানে হলো সবচেয়ে বেস্ট, আর ডি মানে হলো এই র্যাঙ্কিং এর মধ্যে সবচেয়ে খারাপ বা সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটির এক্সচেঞ্জ। সো শুরুটা করতে চাই বাইন্যান্সকে দিয়ে। বাইন্যান্স বর্তমানে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার এবং বেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার বলতে পারেন, কারণ তাদের মতো লিকুইডিটি বা তাদের মতো ইউজার অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে নাই। তাদের ওয়েবসাইটটাও খুবই লাইট, এবং এখানে যদি ট্রেডিং করতে চান তাহলে কোনো ধরনের ল্যাগ হবে না, এবং লিকুইডেশনগুলো খুবই অ্যাকুরেট হয়ে থাকে যদি আপনি ফিউচার ট্রেডিং করতে চান। এটা ছাড়াও লাস্ট 6 বছর ধরে বাইন্যান্স যেভাবে হ্যান্ডেল করতেছে তাদের ইউজারদেরকে, বা তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম মার্কেটের মধ্যে এসেছে, তারা অলওয়েজ ইউজার ফার্স্ট এই নীতিতে চলে, বা ইউজারের যেন কখনো কোনো প্রবলেম না হয় এটা তারা 1 নম্বর প্রায়োরিটি হিসেবে দেখে। সো আমি পার্সোনালি ইউজ করি, এবং 70%-এর মতন আমার ফান্ড বাইন্যান্সের মধ্যেই আছে। তো এই জন্য আমি বাইন্যান্সকে এখানে দিব হলো STR, বা বাইন্যান্স বর্তমানে টপের মধ্যে আছে, যেখানে চাইলে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে এই সবগুলো এক্সচেঞ্জের লিঙ্ক দিয়ে দিব, যদিও এগুলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার কাছে যেটা বেস্ট মনে হয়। তো বাইন্যান্সকে আমি STR এর মধ্যে দিচ্ছি বা 1 নম্বরে দিচ্ছি। তারপর এখানে আরেকটা এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো, সেটা হলো বাইবিট। বাইবিটও 5 বছর আগে শুরু হয়েছিল 2018 সালে, এবং বাংলাদেশিদের জন্য আমি মনে করি খুবই ভালো একটা এক্সচেঞ্জ। যদিও এখানে কয়েন মার্কেট ক্যাপ অ্যান্ড আমার লিস্টের মধ্যে পার্থক্য আছে, কারণ কয়েন মার্কেট ক্যাপ কিন্তু এখানে বাইন্যান্স ওন করে এবং তারা এখানে তাদের মতো করে হিসাব করে। বাট আমি যে এক্সচেঞ্জগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তাদের ওভারঅল সার্ভিস এবং তাদের এক্সচেঞ্জটা আমি অনেকটা ইউজ করার পর আপনাদেরকে এখানে শেয়ার করতেছি যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো সিম্পলি জাস্ট আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন ক্রিপ্টোর মধ্যে তাহলে সিম্পলি আপনি বাইন্যান্স ইউজ করতে পারেন বা বাইবিট ইউজ করতে পারেন। দুইটাই খুবই অ্যাডভান্স ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ক্রিপ্টো ট্রেডিং এর অলমোস্ট সব কিছু পেয়ে যাবেন। তো বাইবিট এখানে ফার্স্টে লঞ্চ হয়েছিল ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম হিসাবে, তারপরে এখানে তারা বর্তমানে স্পট মার্কেটও অ্যাড করেছে। এটা ছাড়াও আরও অনেক ধরনের টুলস পেয়ে যাবেন, কপি ট্রেডিংয়ের টুলস পেয়ে যাবেন, আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান ওইটাও এখানে পেয়ে যাবেন। ফাইন্যান্সের মধ্যে ক্রিপ্টো লোন নিতে পারবেন, ক্রিপ্টো স্টেকিং করতে পারবেন, এবং অলমোস্ট যত ধরনের ক্রিপ্টো প্রোডাক্ট আছে সব কিছুই আপনি এখানে বাইবিটের ভিতরে পেয়ে যাবেন। তো বাইন্যান্সের পরই আমার কাছে সবচেয়ে বেশি ট্রাস্টেড মনে হয় বাইবিটকে, এই জন্য বাইবিটকেও আমি এখানে STR দিচ্ছি। আই থিঙ্ক বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে সবচেয়ে ডমিনেট পজিশনের মধ্যে আছে হলো বাইবিট অ্যান্ড বাইন্যান্স। বাট বাইবিট যেভাবে গ্রো করতেছে, সুন আমরা একটা বড় ফাইট দেখতে পারবো এই দুই এক্সচেঞ্জের মধ্যে, কারণ গত বছরটা বাইন্যান্সের সাথেও কিন্তু বেশ অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছিল, রেগুলেটরি প্রবলেম স্পেশালি, যেটার কারণে প্রচুর পরিমাণ ইউজার এখানে মুভ হয়েছে বাইন্যান্স থেকে বাইবিটের মধ্যে। তো আপনি যদি নিউ ইউজার হন তাহলে বাইন্যান্স বা বাইবিট যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে যেই এক্সচেঞ্জটা শেয়ার করব এটা হলো কুকয়েন। কুকয়েনও একটা সময় আমি অনেকটা ইউজ করতাম, এবং এটা বর্তমানে বাংলাদেশিদের মধ্যে অনেক পপুলার একটা এক্সচেঞ্জার। বাইবিট এখানে যে পরিমাণ মানুষ ইউজ করে তার থেকে বেশি পরিমাণ মানুষ এখানে কুকয়েন ইউজ করে আই থিঙ্ক। বাট প্রতিটা এক্সচেঞ্জই কিন্তু একটা রেসের মধ্যে আছে। আমি সব কিছুর মধ্যেই কুকয়েনকে অনেকটা দেখতেছি যে পিছিয়ে যাচ্ছে তারা, তাদের নতুন নতুন বিভিন্ন কয়েনের লিস্টিংগুলো অনেক দেরিতে হয়, তেমন একটা মার্কেটিং ক্যাম্পেইন তারা করে না, তেমন একটা ইভেন্টের মধ্যেও তারা এখানে স্পন্সর করে না। আই ডোন্ট নো তাদের এখানে ইনসাইডে কি হচ্ছে, বাট এখন পর্যন্ত এটা সেফ এক্সচেঞ্জই, সিঙ্গাপুর থেকে এটা অপারেট করে, এবং এটার মধ্যেও আপনি অনেক ধরনের ট্রেডিং পেয়ে যাবেন।
ট্রেডিং বট পেয়ে যাবেন, মার্জিন ট্রেড, স্পট ট্রেড বা ডেরিভেটিভ ট্রেডের মধ্যে ইউএসডি মার্জিন পেয়ে যাবেন, লেভারেজ টোকেন পেয়ে যাবেন, আর্নের মধ্যে এখানে বিভিন্ন স্টেকিং প্রোডাক্ট পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ক্রিপ্টোটা স্টেকিং করতে পারবেন। সো এই ধরনের অনেক পরিমাণ সার্ভিসই কুকয়েনের মধ্যে অ্যাভেলেবেল আছে। আমি একটা সময়ে অনেক পরিমাণ ইউজ করতাম, বাট রিসেন্ট সময়গুলোতে লাস্ট 1 বছরে এই এক্সচেঞ্জটা অনেক পরিমাণ স্লো মুভ হচ্ছে আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি কুকয়েনকে এখানে দিচ্ছি @ইয়ার। কুকয়েনও কিন্তু অনেকটা সেফ। এর আগে তাদের $300 মিলিয়ন মতন একটা হ্যাক হয়েছিল, যেখানে তারা এটা প্রুফ করেছে যে তারা যদি কোনো প্রবলেমের মধ্যেও পড়ে তাহলে ইউজাররা তাদের কাছে সবার আগে, ইউজারদেরকে তারা অনেক প্রায়োরিটি দিয়ে থাকে। সো এখানে লিস্টে কোনো এক্সচেঞ্জের সাথে যে আমার তেমন একটা প্রবলেম আছে বা কোনো এক্সচেঞ্জের মধ্যে যে আমি কোনো সময় প্রবলেমে পড়েছি তা কিন্তু না। সবগুলো এখানে ভালো এক্সচেঞ্জ, আমি যেই সময় চাই ওই সময় উইথড্র দিতে পারবো, বা এখন পর্যন্ত কোনোটার মধ্যেই তেমন বড় কোনো প্রবলেম হয় নাই। বাট এই র্যাঙ্কিং এর মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে এটা শেয়ার করতেছি যে কোনটার মধ্যে আমি বেশি সেফ ফিল করি অ্যান্ড কোনটা আমার কাছে বেস্ট মনে হয়। তো কুকয়েনকে তো আমরা @ইয়ারে রাখলাম। তারপরে কথা বলা যায় get.io এই এক্সচেঞ্জটা নিয়ে। এই এক্সচেঞ্জটা আমি অনেক আগে থেকেই ইউজ করি। অ্যারাউন্ড 2017-18 সালে আমার প্রথম অ্যাকাউন্ট খোলা, এবং এটা কিন্তু খুবই পুরাতন একটা এক্সচেঞ্জ। অ্যারাউন্ড 2013 সালে এক্সচেঞ্জটা এখানে লঞ্চ করা হয়েছিল। শুরুতে এটা লঞ্চ করা হয়েছিল চায়নার মধ্যে, তারপরে চায়না থেকে তাদের হেড অফিস বা তাদের অপারেশন সরায় আনা হয়, কারণ চায়নার মধ্যে ক্রিপ্টো বিজনেস করা খুবই হার্ড। 100% তারা শাটডাউন না করলেও ক্রিপ্টো বিজনেস করা অনেক পরিমাণ প্রবলেমেটিক চায়নার মধ্যে। সো যাই হোক, এই এক্সচেঞ্জটা আমি পার্সোনালি ইউজ করি, কারণ হলো তাদের এখানে প্রচুর পরিমাণ কয়েন আছে। অ্যারাউন্ড 1862টা কয়েন তাদের এখানে লিস্টেড আছে। সো এটা আমি পার্সোনালি ইউজ করি, কারণ হলো অনেক পরিমাণ ট্রেন্ড আসে মার্কেটের মধ্যে, অনেক পরিমাণ নতুন নতুন কয়েন আসে যেগুলো বাইন্যান্সের মধ্যে, বাইবিটের মধ্যে, এইগুলোর মধ্যে তো লিস্ট করে না ডিরেক্টলি, বা লিস্ট করতে করতে অনেক পরে লিস্ট করে। ধরেন কোনো একটা কয়েন 1000% বা 5000% আপ হয়ে গেল, তারপর এখানে বাইন্যান্সের নজরে আসে বা অন্যান্য বড় এক্সচেঞ্জগুলোর নজরে আসে, দেন তারা এই কয়েনটাকে মার্কেটের মধ্যে লিস্ট করে। কিন্তু অলরেডি তো এটা টু লেট হয়ে গেছে, যার কারণে আমরা ওইখানে এন্ট্রি করতে পারি না। বাট এটার একটা ডাউন সাইডও আছে, সেটা হলো এখানে প্রচুর পরিমাণ কয়েন যে তারা লিস্ট করে, কোন কয়েনটা এখানে শিট কয়েন আর কোন কয়েনটা এখানে ভালো কয়েন এটা কিন্তু আমরা কেউ জানি না। সো এখানে ট্রেডিং করার সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এখান থেকে নিউর মধ্যে যদি আপনি আসেন তাহলে প্রতিদিনই দেখতে পারবেন 4-5টা নতুন কয়েন করে এখানে লিস্ট করতেছে, যে কোনো সেক্টরই হোক না কেন, মিম কয়েন হোক, নর্মাল কয়েন হোক, তাদের এক্সচেঞ্জের মধ্যে সবার আগে আপনি এটা পেয়ে যাবেন। আরেকটা বিষয়, তাদের কিন্তু মোবাইল অ্যাপ আছে, বা যতগুলো এক্সচেঞ্জই আমি এখানে শেয়ার করবো না কেন সবগুলোরই মোবাইল অ্যাপস আছে। আপনি যদি মোবাইলে হয়ে থাকেন তাহলে মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নিলেই এই এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করতে পারবেন। সো আমি পার্সোনালি গেটকে দিচ্ছি TRS এর মধ্যে, যেহেতু আমি এই এক্সচেঞ্জটার সাথে অনেক ফ্যামিলিয়ার, বা আমার এখন পর্যন্ত কোনো প্রবলেমই হয় নাই, অ্যান্ড তাদের ওভারঅল সব সার্ভিসই অনেক পরিমাণ ফাস্ট অ্যান্ড অনেক ভালো। জাস্ট একটা অ্যাডভাইস থাকবে, সেটা হলো আপনি যদি নতুন এই ধরনের শিট কয়েনের মধ্যে ট্রেডিং করতে চান তাহলে একটু কেয়ারফুল থাকবেন, বিকজ এগুলো 99% বা 100% ডাউন দিতে পারে, বা আপনি যা ইনভেস্টমেন্ট করবেন তা এখানে রেক্ট করে চলে যেতে পারে। এমনিতে প্ল্যাটফর্মের মধ্যে আমি কোনো কিছু নিয়ে প্রবলেম পাই নাই। তো এটারও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে আমার অ্যাফিলিয়েট লিঙ্কে জয়েন করতে পারেন। জয়েন করলে এখানে এক্সক্লুসিভ একটা বোনাস আপনি পাবেন। এই যতগুলো এখানে এক্সচেঞ্জ আছে সবগুলোর মধ্যে আপনি নতুন অ্যাকাউন্ট খুললে এক্সক্লুসিভ কিছু বোনাস পাবেন। তারপরে যে এক্সচেঞ্জটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো MXC। এটাও আমি লাস্ট কয়েক বছর ধরে ইউজ করতেছি, বাট আমি আজ অব্দি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। এটার মধ্যেও আপনি 1800 মতন কয়েন পেয়ে যাবেন, যেগুলোর মধ্যে আপনি ট্রেড করতে পারবেন, বা যে কোনো নতুন ট্রেন্ডিং কয়েন তারা সবার আগে লিস্ট করে। তো আপনি যদি MXC তে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন তাহলে এরকম নেক্সট 100x 200x কয়েনগুলো আপনি এখানে বাছাই করতে পারবেন বা এখান থেকে কিনতে পারবেন। বাট আমি এখানে আন্ডার $1 মিলিয়ন বা আন্ডার $5 মিলিয়ন এরকম লো ক্যাপ কয়েনের জন্য MXC এক্সচেঞ্জ ইউজ করি বা get.io ইউজ করি। যদিও get.ioর তুলনায় MXCর রেপুটেশন তেমন একটা ভালো না, এজন্য আমি এটাকে @ইয়ার দিচ্ছি। অ্যান্ড এখানে আরেকটা বিষয় আমি এখানে মেনশন করে দিতে চাই, সেটা হলো তাদের এই স্পট অপশনের মধ্যে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন লাউঞ্জ প্যাড বা কিক স্টার্টার। এগুলোর মধ্যে আপনি যদি তাদের MX টোকেনটা বাই করে হোল্ড করেন তাহলে ভালো পরিমাণ প্রফিট এখানে পাবেন, যেটা আমি পার্সোনালি ইউজ করতেছি অনেক টাইম ধরে। অ্যান্ড এখানে ভালো পরিমাণ রিওয়ার্ডই আমি এখন পর্যন্ত আর্ন করেছি বা করতেছি। এটার মতো নিউ প্রচুর পরিমাণ কয়েন আসে। তো একেবারে লো ক্যাপ অ্যাল্ট কয়েনের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে বা আপনি যদি অ্যাল্ট কয়েনের পোর্টফোলিও বানাতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, হয় get.io নয়তো MXC। তাহলে আপনি যদি বাইন্যান্সের মধ্যে বা বাইবিটের মধ্যে আপনার বড় কয়েনগুলা রাখেন, অ্যান্ড get.io বা MXCর মধ্যে যদি আপনার
একেবারে ছোট কয়েনগুলা রাখেন, তাহলে আপনি ওই অনুযায়ী আপনার সবকিছু ম্যানেজ করতে পারবেন। তারপরে যেই এক্সচেঞ্জটা শেয়ার করব সেটা হলো বিটগেট। এটাও একটা ভালো এক্সচেঞ্জ, যেটা আপনি যদি বাংলাদেশ থেকে ইউজ করতে চান তাহলে কোনো রকম প্রবলেম পাবেন না। জাস্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ক্লিক করে আপনি সাইন আপের মধ্যে চলে আসবেন। আপনার ইমেলটা দিয়ে অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। তারপরে যদি আপনি চান আপনার কেওয়াইসিটা করে নেবেন অ্যান্ড আপনি এখানে আপনার ট্রেডিং স্টার্ট করে দিতে পারবেন উইদিন 10 মিনিটের ভিতরে। সো বিটগেট আমি তেমন একটা রেগুলারলি ইউজ করি না, বাট এটাও মোটামুটি ভালো এক্সচেঞ্জ বা আমি রিকমেন্ড করব। এটাকেও আমি টিয়ারের মধ্যে দিচ্ছি। নাও এখানে এস টিয়ার এক্সচেঞ্জ বা টিয়ার এক্সচেঞ্জ, এই 2 টিয়ারের এক্সচেঞ্জগুলো দিয়ে যদি আপনার কাজ না হয়ে থাকে তাহলে আপনি আরও নিচে যাইতে পারেন বা অন্য এক্সচেঞ্জ ইউজ করতে পারেন বা এক্সপ্লোর করতে পারেন। নেক্সট আমি আপনাদের সাথে যে এক্সচেঞ্জটা শেয়ার করব এটা হলো HTX, বা আগে এটার নাম ছিল হবি। যদিও এটার মালিকানার মধ্যে বেশ কিছু চেঞ্জ এসেছে, যার কারণে এটার নাম চেঞ্জ করে HTX রাখা হয়েছে। এটাও একটা চাইনিজ এক্সচেঞ্জ, অনেক লং টাইম ধরে এটা বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল ছিল না। বর্তমানে বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল, আপনি অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি কমপ্লিট করতে পারেন, তারপরে আপনি অন্য যে কোনো এক্সচেঞ্জের মতো এটাও ইউজ করতে পারেন। এটাকে আমি সর্বপ্রথম দেখতাম, ওই সময় তো আমি এটা ইউজ করতে পারতাম না। বর্তমানে অ্যাকাউন্ট আছে এবং আমি তাদের অ্যাফিলিয়েট পার্টনারও, তো এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। বাট ওই সময় প্রচুর পরিমাণ ওয়েলরা দেখতাম হবি গ্লোবাল এখানে ইউজ করতো বা হবি এক্সচেঞ্জটা ইউজ করতো। প্রায় সময় এরকম নিউজ আসতো 5,000 বিটকয়েন হবি গ্লোবালের মধ্যে ডিপোজিট হয়েছে, 10,000 20,000 বিটকয়েন হবি গ্লোবালের মধ্যে ডিপোজিট হয়েছে, $100 মিলিয়ন হবি গ্লোবালের মধ্যে ডিপোজিট হয়েছে। তার মানে মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে বা ক্র্যাশ করার সম্ভাবনা আছে। তো প্রচুর পরিমাণ বড় বড় ওয়েল যারা আছে তারা এটা ইউজ করতে অনেক পরিমাণ। তো এই এক্সচেঞ্জটাও ইউজ করতে পারেন, ওভারঅল সব দিক দিয়েই ভালো। এটাকে আমি টিয়ার এস এর মধ্যে দিতাম, কিন্তু লাস্ট 1 বছরে এটার রেপুটেশন অনেকটা খারাপ হয়েছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। এই কারণেই প্রবাবলি তারা এখানে নাম চেঞ্জ করে হবি থেকে HTX করেছে, যেটা আমার কাছে মনে হয় না খুব একটা ভালো ডিসিশন ছিল। এই জন্য আমি এটাকে টিয়ারে রাখছি। তারপরে আরও বেশ কিছু এক্সচেঞ্জ এখানে আছে, এই সবগুলো এখানে BCD এই টিয়ারগুলোর মধ্যে পড়বে। সো নেক্সট যে এক্সচেঞ্জটা রিকমেন্ড করা যায় সেটা হলো বিটম্যাক্স। এটা মূলত ক্রিপ্টো মার্কেটের ফার্স্ট লেভারেজ ট্রেডিং প্ল্যাটফর্ম এবং 2020 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম ছিল। যদিও এটার পরে তাদের সিওর উপর এখানে বিভিন্ন ধরনের ব্যান লাগানো হয়েছিল। বর্তমানে বাইন্যান্সের সাথে যেটা হচ্ছে এক্স্যাক্টলি এই সেম বিষয়গুলো এখানে হয়েছিল বিটম্যাক্সের সাথে। তারপর থেকেই তারা এখানে টপ পজিশন থেকে ছিটকে পড়ে আর কি। তো এটার মধ্যে আপনি চাইলে ট্রেড করতে পারেন। আমি অনেক টাইম ইউজ করেছিলাম 2020-19-এর দিকে, এখনও মাঝে মধ্যে ইউজ করি, তেমন একটা ইউজ করা হয় না, খুবই কম। তো আমি বিটম্যাক্সকে দিব হলো BTR। এবং নেক্সট আমার এখানে যেই এক্সচেঞ্জটা আছে সেটা হলো CoinW, এটাকেও আমি BTR দিব। এটাও একটা মোটামুটি প্ল্যাটফর্ম, বলতে পারেন অনেকটা অ্যাভারেজ প্ল্যাটফর্ম, তেমন স্পেশাল কিছু নাই। নর্মালি অন্য সব এক্সচেঞ্জের মতোই আপনি যে কোনো কয়েন এখানে বাই করতে পারবেন, অনেকগুলো কয়েনই লিস্টেড আছে। ফিউচার ট্রেডিং অ্যাভেলেবেল, কপি ট্রেডিংও অ্যাভেলেবেল এবং বিভিন্ন আর্নিং অপশনও অ্যাভেলেবেল আছে। সো CoinW চাইলে আপনি ইউজ করতে পারেন। তারপরে এখানে যে এক্সচেঞ্জটা আছে সেটা হলো ফিম্যাক্স, এটাও আমি এখানে BTR এর মধ্যে দিব, কারণ এটাও একটা পপুলার এক্সচেঞ্জ। যদিও তাদের প্ল্যাটফর্মটাও ডেরিভেটিভ প্ল্যাটফর্ম দিয়ে শুরু হয়েছে, যেখানে বলতে গেলে প্রফিটের সংখ্যাটা বেশি। এই জন্য সব এক্সচেঞ্জই ডেরিভেটিভ ট্রেডিং দিয়ে শুরু করে, তারপর এখানে স্পটের মধ্যে এন্টার করে বা অন্যান্য যে অপশনগুলো আছে ওইগুলো এখানে নিয়ে আসে। এই এক্সচেঞ্জটা ওভারঅল সব দিক দিয়েই ভালো, বাট একটা ডাউন সাইড আছে, সেটা হলো এটার মধ্যে ফিটা তুলনামূলকভাবে বেশি। এটার মধ্যেও আপনি সাইন আপ করতে পারেন বা অ্যাকাউন্ট খুলতে পারেন, লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর এখানে আছে হলো BingX, আরেকটা এরকম ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটাও ফেয়ারলি অ্যাভারেজ প্ল্যাটফর্ম, এটাকে আমি CTR দেব। তারপর এখানে আছে হলো XT.com, যেটাকে আমি DTR দিব। Albank, এটাকেও আমি DTR দিব। অ্যান্ড তারপরে আছে হলো পায়োনিক্স, এটাকে আমি এখানে CTR দিয়েছি, কারণ হলো হয়তোবা XT.com এর এখানেও অনেক অপশন আছে বা সব কিছুই ওকে আছে, কিন্তু আমার তেমন একটা ইন্টারফেস বা UIটা পছন্দ হয় নাই। XT.com এর মধ্যেও নর্মালি অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে যেগুলো পাবেন সবগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে অ্যালব্যাংকের মধ্যেও সেম, এখানেও তাদের এখানে নর্মাল ট্রেড করতে পারবেন, গ্রিড ট্রেড করতে পারবেন, তারপরে ডেরিভেটিভের মধ্যে ফিউচার আছে, ETF আছে, তারপরে কপি ট্রেডিং অ্যাভেলেবেল আছে, তারপরে এখানে লাউঞ্চ প্যাড আছে, বাট এগুলা তেমন একটা পপুলার না বা অনেক ইউজার সংখ্যা অনেক পরিমাণ কম। অ্যান্ড তারপরে আছে হলো পায়োনিক্স, যেটা অনেক পরিমাণ মানুষ ইউজ করে বিকজ তাদের ট্রেডিং বট, তারাই সর্বপ্রথম ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর মধ্যে ট্রেডিং বট মেইন স্ট্রিম ভাবে অ্যাভেলেবেল করেছে। এটার দেখাতে কি বর্তমানে অলমোস্ট সব এক্সচেঞ্জের মধ্যে আপনি ট্রেডিং বট পেয়ে যাবেন। তো বর্তমানে যেহেতু সব এক্সচেঞ্জের মধ্যে
মধ্যেই সেম ট্রেডিং বট আছে, তো পায়োনিক্স ইউজ করার তেমন একটা দরকার পড়ে না বা পড়বে না। তো এই হলো আমার পার্সোনাল মতামত যেই টপ এক্সচেঞ্জগুলো আছে। এছাড়াও মার্কেটের মধ্যে আরও কয়েকশো এক্সচেঞ্জ আছে যেগুলোতে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন বা ট্রেডিং করতে পারেন। বাট আমি বলবো আপনি যদি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেন তাহলে প্রথম 3টা এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, বাইন্যান্সের মধ্যে, বাইবিটের মধ্যে অ্যান্ড গেটের মধ্যে। এই 3টা দিয়ে আপনার অলমোস্ট সকল কাজ হয়ে যাবে। বা এই 3টার মধ্যে যদি অ্যাকাউন্ট থাকে এমন কোনো সুবিধা নাই যেটা আপনি এখানে পাবেন না। তারপরে যদি আপনার অন্য কোনো এক্সচেঞ্জ ভালো লাগে তাহলে নিচের টিয়ারের মধ্যে দেখতে পারেন STX আছে, বিটগেট আছে, MXC আছে বা কুকয়েন আছে। এটা আমার লিস্ট। এখানে নিচের এক্সচেঞ্জগুলো যে ভালো না বা এগুলা যে খুবই খারাপ এক্সচেঞ্জ তা কিন্তু না। এটাকে ধরতে পারেন XT.com বা এলব্যাংককে আমি এখানে 1000 পয়েন্ট দিয়েছি। তারপর বিংএক্স বা পায়োনিক্সকে আমি 1010 পয়েন্ট দিয়েছি। বিটম্যাক্স, কয়েনডব্লিউ বা ফিম্যাক্স এগুলাকে 1050 পয়েন্ট দিয়েছি। কুকয়েন, MXC, বিটগেট বা STX এইগুলাকে 1200 পয়েন্ট দিয়েছি। অ্যান্ড বাইন্যান্স, বাইবিট অ্যান্ড গেট.io এগুলোকে আমি 1500 পয়েন্ট দিয়েছি। সো বেশি কিন্তু ডিফারেন্স এখানে নাই, সবগুলাই ভালো এক্সচেঞ্জ। আমি ট্রাই করব ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, কারণ গুগলে যদি আপনি সার্চ করেন তাহলে এরকম অনেক ফিশিং লিঙ্ক আইসা থাকে যেগুলো অ্যাড হিসেবে আসে, এবং যেগুলোতে গিয়ে যদি আপনি ডিপোজিট করেন বা অ্যাকাউন্ট খোলেন পরবর্তীতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে যে কোনো এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং তাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো এই ছিল আমার মতে বাংলাদেশিদের জন্য বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে আপনার কোনটা সবচেয়ে বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য।